আপনারা পশ্চিমবঙ্গে অনেক কিছু হতে দেখেছেন। আজকের দেখাবো লক্ষ্মীর ভাণ্ডার থেকে নারায়ণ ভাণ্ডারের পরিবর্তন। বন্ধুরা, আজকের আমরা হাজির হয়েছি এক অদ্ভুত জগতে, যেখানে দেবী লক্ষ্মীর ভাণ্ডারের বদলে বদলে গেছে নারায়ণ ভাণ্ডারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢোকার বদলে দিব্যি ঢুকছে অন্য পুরুষদের অ্যাকাউন্টে, আর সেখান থেকেই তুলেও নিচ্ছে তিনি, দিব্যি তুলে নিচ্ছেন কোনো হিলদোল ছাড়াই। যেন সরকারি প্রকল্প নয়, নেটফ্লিক্সের কোনো ব্যাংক কমেডি সিরিজ। দেখলেই বুঝতে পারবেন। প্রথমেই বলে রাখি ঘটনাচল উত্তর 24 পরগনার বাদুড়িয়া, নাম বিথিকা দাস। পরিস্থিতি লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় তার পাওয়ার কথা, কিন্তু কি হলো? ব্যাংক অ্যাকাউন্টের এক শেষ সংখ্যার ভুল টাকা ঢোকাতে লাগলো দেবাশিস বাছরের নামের এক ভদ্রলোকের অ্যাকাউন্টে। মানে তার পুরো অ্যাকাউন্ট নাম্বারটা এক ছিল, লাস্টের অ্যাকাউন্টটা পরিবর্তন করে দেবাশিসের নামে টাকাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে বিথিকা দাস থেকে। তাহলে এর ফলে কি হলো? সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার থেকে নারায়ণ ভাণ্ডারে পরিণত হলো। ফলাফল, 47 মাস ধরে ভদ্রলোকের অ্যাকাউন্টে মাসে মাসে ঝামাঝাম টাকা ঢুকছে। দর্শকরা ভাবুন তো, আপনাদের নামে রেশন কার্ড, আপনাদের নামের সুবিধা, অথচ খাচ্ছে পাশের বাড়ির কাকা। কি রাগ উঠবে নাকি বলুন তো? আপনারাই বলুন, কমেন্টে জানান। বিথিকা জীবিত অবস্থায় 2 বার লিখিত অভিযোগ করেছিলেন বিডিও অফিসে। কি উত্তর? একেবারেই অফিসাররা সেই চেনা ডায়লগ, খোঁজ নিয়ে দেখা হবে। কিন্তু খোঁজ নিয়ে আর হয়নি, বরং খেয়াল করতে দেখা গেল জুন মাসে বিথিকার মৃত্যু হলেও এখনো পর্যন্ত টাকা দিব্যি ঢুকেছে দেবাশিস বাবুর অ্যাকাউন্টে। এবার প্রশ্ন, এটা কি লক্ষ্মীর ভাণ্ডার নাকি নারায়ণ ভাণ্ডার? কারণ টাকাটা তো পুরুষের হাতেই জমা যাচ্ছে। এবার শুনুন দেবাশিস বাছরের বক্তব্য। উনি বলছেন, আমি টাকা তুলেছি বটে, তবে বিথিকা দাসকেই দিয়ে দিয়েছি। শোনার পর মনে হচ্ছে সরকারি টাকা মানে লুচি আলুর দম, যে যার হাতে তুলছে আবার দিয়েও দিচ্ছে। কিন্তু অজয় দাস অর্থাৎ মৃত বিথিকার স্বামী সোজাসাপটা বলছে, আমার স্ত্রী জীবনে একটা টাকাও পায়নি। এবার দর্শকরা বিচার করুন, যে সত্যি বলছে আর কে সিনেমার ডায়লগ বলছে। ঘটনার চারদিকে চাঞ্চল্য, গ্রামে গ্রামে এখন আলোচনা, লক্ষ্মীর ভাণ্ডার নাকি নারায়ণ ভাণ্ডার। সমষ্টি উন্নয়ন আধিকারিক পার্থ হাজার বলছে, আমি কি জানা নেই, খোঁজ নিয়ে দেখা হবে। আহা, আবার সেই ডায়লগ। এই খোঁজ নিয়ে দেখা হবে কথাটি বোধহয় বাংলা সরকারের সবচেয়ে হিট সংলাপ, যেটা শোনার পর সবাই জানে আসলে কিছুই হবে না। এবার একটু বিশ্লেষণ করা যাক। এই সরকারি প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল মহিলাদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। কিন্তু এখন কি ঘটল? টাকা পুরুষদের অ্যাকাউন্টে ঢুকে গেল, সেখান থেকেই তিনি তুললেন এবং প্রশাসন নিশ্চুপ। এটা যেন ব্যাংকের লোন নাকি ইএমআই দিচ্ছে, কিন্তু গাড়ি চালাচ্ছে অন্য কেউ। অজয় দাস এখন বলছে স্ত্রীর প্রাপ্য টাকা তাকে ফিরিয়ে দিতে হবে, আর মৃত্যুর পর যত টাকা ঢুকেছে সেটা সরকারকে ফেরত দিতে হবে। অন্যদিকে গ্রামবাসীরা বলছে, এমন ঘটনা হলে ভবিষ্যতে আর কেউ সরকারের প্রকল্প ভরসা করবে না। তাহলে প্রশ্ন, সরকার কি এমন তদন্তে নামবে, নাকি এই টাকা নিয়ে নতুন সিরিজে নামবে, নারায়ণ ভাণ্ডার সিরিজ 2? বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। আপনারা বলুন তো, এই ঘটনার আসল দোষী কে? অফিসারের গাফিলতি না দেবাশিসের কাণ্ড কারখানা? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরও ভিডিওতে। কারণ এইরকম নারায়ণ ভাণ্ডারের খবর যদি আপনার কাছে না পৌঁছায়, তবে কে জানে কালকের হয়তো আপনার টাকাও চলে যাবে পাশের বাড়ির কাকুর অ্যাকাউন্টে। বিশ্বাস কি আছে, এখন তো সব কিছুই হচ্ছে পশ্চিমবঙ্গে। যাই হোক, ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লাগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা পাশে থাকছো না, একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করো। যদি এতদূর ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা ভালোবাসো আমাদের চ্যানেলটিকে শেয়ার করতে কেউ ভুলবে না। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট প্লিজ।